নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা আজ মাছের ঝালের রেসিপি বানাবো। তো যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের, তো অবশ্যই লাইক করবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমি এখন 6 পিস মাছে 2 চামচ নুন দিলাম। সাথে 2 চামচ হলুদ দিলাম। এবার তাহলে আমি মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। মাছগুলো মাখানো হয়ে গেছে। এবার তাহলে আমি মাছগুলোকে 10 থেকে 15 মিনিটের জন্য ফ্রিজে ম্যারিনেটের জন্য রেখে দেবো। মাছগুলো যতক্ষণে ম্যারিনেট হচ্ছে ততক্ষণে আমরা পেঁয়াজ ও টমেটোগুলোকে কুচিয়ে নেব। এখানে আমরা 2টো টমেটো ও 3টে পেঁয়াজ নিয়েছি। তো এবার পেঁয়াজগুলোকে কুচিয়ে নেব। সাথে আমরা পেঁয়াজ বাটা, আদা বাটা ও জিরে বাটাও নিয়েছি। এবার আমি টমেটোগুলোকে কুচিয়ে নেব। এবার আমি মাছগুলোকে ভাজার জন্য গ্যাসে হাই ফ্লেমে ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। ফ্রাই প্যানে একটু রিফাইন অয়েল দিয়ে দিলাম এবং তেলটা গরম হওয়ার জন্য একটু নাড়িয়ে নিলাম। এবার তাহলে মাছের পিসগুলোকে ভাজার জন্য একে একে ফ্রাইং প্যানে দিয়ে দেব। এবার মাছগুলোকে উল্টিয়ে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তো মাছগুলোকে একটা বাটিতে তুলে নিলাম। ফ্রাইং প্যানে একটু রিফাইন অয়েল দিয়ে দিলাম। একটু জিরে দিয়ে দিলাম, এর সাথে একটু শুকনো লঙ্কা। এবার এটাকে নাড়িয়ে নিলাম। এবার পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার একটু ঢেকে দেব। পেঁয়াজটা আর একটু ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা লাইট ব্রাউন হচ্ছে। পেঁয়াজটা কিন্তু লাইট ব্রাউন হয়ে এসেছে। এবার আদা বাটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব। এবার তাহলে পেঁয়াজ বাটাটা দিয়ে নাড়িয়ে অল্প সময়ের জন্য ঢেকে রাখবো। এবার একটু জিরে বাটা দেব।
স্বাদ অনুসারে একটু লবণ দেব। এবার 3 চামচ হলুদের গুঁড়ো, তিন চামচ লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। এবার আমি টমেটো কুচিগুলোকে অ্যাড করে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো। টমেটোগুলো বেশ নরম হয়ে এসেছে। এবার একটু সামান্য জল দিয়ে ঢেকে রাখবো ভালো কুক হওয়ার জন্য। আমাদের কিন্তু মাছের ঝালের গ্রেভিটা রেডি হয়ে গিয়েছে। এবার আমরা ভাজা মাছগুলো অ্যাড করব। মাছের পিসগুলোকে একটু উল্টিয়ে দিলাম। এবার 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে রাখলাম। তো আমাদের মাছের ঝাল কিন্তু রেডি। এতে একটু ধনেপাতা দেব, দিয়ে প্লেটে তুলে নেব। আমাদের মাছের ঝাল এখন রেডি। দেখতে একেবারে অসাধারণ লাগছে, আপনারাও ট্রাই করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন। সাথে চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।